শোন বাবুসিয়াম, মাসিমা তোদেরকে পরিচয় করে দিই, উনি হচ্ছেন ঘটক রাখি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? রাখি ভাই, ঘটক রাখি ভাই। আমার একটা ফ্রেন্ডের নামও রাখি। ইন্ডিয়ান একটা সেলিব্রিটি আছে না, রাখি সাওয়ান্ত। কেন, কোনো সমস্যা আমার নাম নিয়ে? না না, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আপনি এমন কেন? হ্যাঁ, আপনার তো মুখে দাড়িও নেই, আপনি কি নামে ঘটক নাকি খাতা কলমে? হ্যাঁ, আর আপনাকে দেখে তো মনে হয় আমার থেকেও বয়স কম। আর আপনার এমন কেন? বিয়ে বাড়িতে যাই কি 3-4 বার খান নাকি? হ্যাঁ, আর আপনার নাম এমন মেয়ে মেয়ে কেন? আহা, নাম এখানে কোনো সাবজেক্ট না। সাবজেক্ট কি সেটা আমি বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে দেব। হ্যাঁ, কি বললে বাবা? কাকে? তোকে বিয়ে দেব। বাবা, তুমি হঠাৎ আমার বিয়ে নিয়ে পড়লা কেন? কেন, বিয়েতে কি কোনো সমস্যা? তোর বিয়ের বয়স হয়েছে, ভালো চাকরি করিস, ভালো বেতন পাস। আর তাছাড়া এতদিন তোদেরকে আমি একা বড় করেছি, তোদের মানেই আমি খুব কষ্ট করে তোদের বড় করেছি। এখন ঘরে বউ এনে আমি সুখ চাই। বাবা, ভাইয়া তো প্রেম করে। প্রেম করিস মানে কি? কাম সারছে, আপনার ছেলে তো 90% কাজ সেরেই ফেলছে। এই তুমি বসো তো, বসো। আমার ছেলে 90% করুক আর 100% করুক, বিয়ে আমি ঘটকের মাধ্যমে দেব। শ্যাম, যে মেয়েটাকে তুই পছন্দ করিস তার নাম ঠিকানা ঘটকের কাছে দিয়ে দিবি। আমরা দিনক্ষণ রেখে ওই মেয়েকে দেখতে যাব। এখনই দিয়ে দেই? খাতা কলম কিছু আনছেন নাকি? মনে থাকবে? আপনি বলেন, আমার মনে থাকবে। ঠিক আছে, উত্তরা 4 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 42 নম্বর হাউস। বেশ সাহেব, নাস্তার আয়োজন কিন্তু খুব সামান্য করেছি, একটু পরে তো আবার লাঞ্চের ব্যবস্থা করেছি, তাই আর না, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। হ্যাঁ, সেই বুঝতে পারছি। তারপর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। মা একটু আগে দাও তো মা। না না না, আগে দিতে হবে। মা তুমি আসো তো, আমার পাশে বসো, আসো এদিকে আসো। বস মা। বেশ সাহেব, আমাদের একটা মাত্র মেয়ে, অনেক আদরে বড় করেছি, যখন যা চেয়েছে তাই দিয়েছি। সেই আর আপনি তো শুধু একটু মানুষ করে নিতে হবে। মানুষ মানে ও কি অমানুষ নাকি? না বেশ, সেটা হবে কেন? তাহলে আসলে আপনি কি বোঝাতে যাচ্ছিলেন? বাবা, তুমি সিরিয়াস নিচ্ছ কেন? ওনারা তো মজা করেছে। সেটাই আমি জাস্ট একটু মজা করেই বললাম। ফলটা খাওয়া অনেক মজা। তাই তুই তাহলে খাওয়া দাওয়াতেই কনসেন্ট্রেশন, ঠিক আছে? যাক বেশ, আমার মেয়েকে আপনার কেমন লাগলো? মেয়ে কেমন লাগলো কি, আমি তো ওর সাথে কথাই বলতে পারলাম না। বেশ সাহেব, আপনি কথা বলেন, আপনি মন খুলে কথা বলেন, আপনার যা যা জিজ্ঞেস করতে ইচ্ছে করে জিজ্ঞেস করেন। আচ্ছা মা, তুমি এখন কি পড়াশোনা করছো? আঙ্কেল, আমি অনার্স শেষ করলাম। বাহ, বেশ বেশ। তা মা, তুমি কি রান্না বান্না করতে পারো? জি আঙ্কেল, আমি সব কিছু রান্না করতে পারি, সব। বাহ বাহ, তাতে খুব ভালো। বেরোলো না, গাড়ি টাড়ি আছে নাকি? তা মা, তুমি সেবা যত্ন এই বিষয়গুলো পারো তো? জি আঙ্কেল, আমি সব পারি, সব। কিন্তু মা, তুমি কিছু মনে করো না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি এসব কিছুই পারো না। না আঙ্কেল, আমি সব কিছু পারি, সব সব। তাই? জি। তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে তুমি 1 সপ্তাহ বেড়াবে। কেন বাবা? তাই তো বেশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝাই বলতেছি, আমি হচ্ছি এই বিয়ের ঘটক, ঘটক রাখি ভাই। আপনি ঘটক মানে? সবই তো ডিরেক্ট হচ্ছে, আবার ঘটকের কি প্রয়োজন? না না না, ঠিক আছে, ও হচ্ছে আমার নিয়োগপ্রাপ্ত। এই তুমি সবকিছু বুঝিয়ে বলো। আমি বুঝিয়ে বলতেছি, আপনারা মেয়ে পক্ষ ছেলে পক্ষের বাসায় 1 সপ্তাহ বেড়াতে যাবেন। এই অবস্থায় ছেলের বাবার যদি মেয়েকে বউ হিসেবে পারফেক্ট মনে হয়, তাহলেই উনি বিয়েতে রাজি হবেন। বাবা, এটা তুমি কেমন শর্ত দিলে? কেন রে বাবা, আমি একা তো ওদেরকে এত বড় করেছি, আমি কি একটু শর্ত দিতে পারি না? বেশ, আপনি কি সিরিয়াস? আমি একদম সিরিয়াস। বা তুমি কি বলো? বাবা, তোমরা যা ভালো মনে করো।
সিয়ামকে তো আমরা আগে থেকেই চিনি, আর তাছাড়া জামাই হিসেবে ওকে আমাদের খুব পছন্দ। তাই বিআই সাহেবের এই প্রি ম্যারেজ দাওয়াতে আমাদের সাড়া দেওয়া উচিত, নাকি বলো? আপনি একদম ঠিক বলেছেন। আপনারা তাহলে শর্তে রাজি? আলহামদুলিল্লাহ, কবুল। সবাই আমরা একটু মনোজাত ধরি। এই কিসের মত? এখন বিয়ের সাথে ঠিক হইলো না? না, মনোজাত ধরতে তো সমস্যা নেই। এই বেশি বেশি করলে কিন্তু তোমার কিস থেকে টাকা কাটা যাবে। বাবা স্বাগতম, সুস্বাগতম, আমার বাসায় আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ও বসেন বসেন বসেন। সীমা, মা আমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর। তা ভাই, পথে আসতে কষ্ট হয়নি? না না না, কিসের কষ্ট, এইখান থেকে এতটুকু। সেটাই। আর করো মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার শরীরটা ভালো? এই বয়সে কি আর ভালো থাকবো বলো? কিরে তুই এখানে বসে কেন? যা সীমাকে সাহায্য কর, যা। আবার বসে আছে, যা। যাচ্ছি তো। হ্যাঁ যা। হ্যাঁ ব্যাগগুলি নিয়ে যা। আপা, ভাই, আপনারা আমার গেস্ট রুমে থাকবেন। মা, তুমি নীলার সাথে ওর রুমে থাকবে, ঠিক আছে? আরে বিআই সাহেব, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপা, তা বললে কি হয়? আপনারা প্রথম আমার বাসায় বেড়াতে এলেন। কি যে বলে ভাই সাহেব, এই প্রথম কি, এই তো আসা শুরু হলো, কতবার আসা যাওয়া যাবে? অবশ্যই, যদি আপনার মেয়ে পরীক্ষায় পাশ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, প্লিজ। জানেন আন্টি, বাবা কি করেছে? বুয়াকে 7 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে। সে কি বলো? কেন? বাসায় এতগুলো মানুষ, বুয়া না থাকলে তো তোমার কাজ করতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমাকে হেল্প করব। না 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 আপা, আপনি কেন কষ্ট করবেন? নীলা আছে তো, ও সাহায্য করবে। ওই আমাদের রান্না বান্না করে খাওয়াবে। মানে ওর তো পরীক্ষা দিতে হবে, তাই না? তো আজ থেকেই পরীক্ষা শুরু হয়ে যায়। জি? কেন মা, তুমি কি ভয় পাচ্ছ? আরে কোনো ভয় নেই, পরীক্ষার হলে একবার ঢুকে যাবা, দেখবা সব ভয় কেটে গেছে। আর তাছাড়া তো আমি তো এক্সামিনার, তোমার কোনো চিন্তা নাই। বাবা, ও মাত্র আমাদের বাসায় আসলো, ও একদিন বেরাক না, তারপর না হয় পরীক্ষা নিও। তোর এত মাথা ব্যথা কিসের? তোর দরদ কেন উঠতে হচ্ছে? ওর বাবা আছে, মা আছে, ওনারা বলুক। ওনারা কি বলবে? আমি তো বলছি। সিম বাবা, তুমি থামো, তোমার বাবা ঠিকই বলছে, পরীক্ষা যখন দিতেই হবে, দেরি করে আর লাভ কি, আজ থেকেই শুরু, তাই না? বাবা তুমিও? কেন মা, তোর কি কোনো আপত্তি আছে? তাহলে বল, আমরা এখনই চলে যাই। না মা, আমার কোনো আপত্তি নেই। এই তো গুড গার্ল। এখন বিকেলের নাস্তা তো হয়েই গেল, আজকে রাতের রান্না তুমি করবে, আর তোমাকে সাহায্য করবে সীমা। বাবা, আমি ওকে হেল্প করি। কেন? তোর এত হেল্প করার ইচ্ছে কেন? না বাবা, ও তো আমাদের বাসায় নতুন, রান্নাঘরে কোথায় কি আছে ও তো জানে না, তাই আর কি। এটা নিয়ে তুই একদম চিন্তা করবি না। রান্নাঘরের প্রতিটা কৌটার গায়ে লেখা আছে কোনটায় কি। আর তাছাড়া সীমা তোকে সাহায্য করবে। সীমা, যা নীলাকে নিয়ে রান্না করে যা। যা যা বাবা, যা। যা আপনি চলো। চাও। যা। তুই বসে আছিস কেন মুরব্বীদের মধ্যে? তোর কাজ নেই? হ্যাঁ তাই তো, যা তুই যা। বাস চলে গেছে, হেল্পার বসে দিয়ে জ্ঞান কি করে? হ্যাঁ হ্যাঁ যা, তুই ঘন্টি বাজা। দুষ্ট ছেলে। আমার ছেলের সেন্স অফ হিউমারটা খুব ভালো। খুব জব ঠিক আছে না?
আপা শুরু করে দেন আপনারা। কি যে বলেন ভাই সাহেব, আগে আপনি শুরু করেন। আপনারা আমার বাসার অতিথি, আপনারা শুরু করেন। আরে ব্যয় সাহেব, পরীক্ষক আপনি, স্টুডেন্ট আপনার, আপনি আগে শুরু করবেন। ঠিক বলছে। ঠিক। আচ্ছা বাবা, আমি শুরু করি। হ্যাঁ সিয়াম, আমি ইদানিং লক্ষ্য করছি তুই বাচাল হয়ে গেছিস, যে কোনো বিষয়ে বেশি বেশি কথা বলিস। এখন চুপ থাক, আমি খাবারটাকে টেস্ট করি না? কি বলিস? আচ্ছা, ডাল দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ জোর। এটা ডাল তো একেবারে লবণ দিয়ে জহর করা। এই ডাল মানুষ খায়? এই মেয়ে, এটা কি রান্না করেছো তুমি? বাবা, তুমি এইভাবে বলছো কেন? ও নতুন মানুষ, আমাদের বাসায় প্রথমবার রান্না করেছে, এটাই তো আমাদের কাছে অনেক। দেখো না, রান্না করতে গিয়ে ওর হাত কালো হয়ে গেছে, ফেসটা কত ব্রাইট ছিল সেটাও ডার্ক হয়ে গেছে। বাবা, এমন করো কেন? কি রে, তুই ওর হাত কালো দেখলি কোথায়? ও তো একেবারে ভ্যাম্পায়ারের মতো ফর্সা। আসলে ব্যয় সাহেব হয়েছে কি, মেয়েটা আমার মতো ফর্সা হয়েছে। হ্যাঁ, তোমার বলছে না তোমার মতো বসা ভাই সাহেব, ও আমার মতো সুন্দর। আরে ভাই, এগুলো আপনার বাসায় যেয়ে দেখেন তো। এই মেয়ে, এই তোমার রান্নার নমুনা, এই সুস্বাদু, তুমি এই পারো সেই পারো। আঙ্কেল, আপনি তো একটা টেস্ট করেছেন, একটা টেস্ট করে তো আর বোঝা যায় না, আর একটা নিশ্চয়ই অনেক ভালো হয়েছে। আপনি এটা টেস্ট করেন। হ্যাঁ বাবা, এইটা খাও, এইটা খাও, এটা অনেক মজা। আচ্ছা ঠিক আছে, দেখতেও মজা, খাইতেও মজা। খাও। তোমরা যখন সবাই বলছো টেস্ট করি, হ্যাঁ? আচ্ছা মা, এক কাজ কর, এই আইটেমটা তুই টেস্ট কর। না বাবা, আমি ছোট মানুষ, আমি কি ট্রাই করব? আর তার মধ্যে তুমি এখানকার সিনিয়র সিটিজেন, আমার মনে হয় তোমারই ট্রাই করা দরকার। আচ্ছা, না দেখে ভালোই লাগছে, সুন্দর লাগছে, খাই। হ্যাঁ, না তেল না স্বাদ না কিছু, ছি 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 ছি। এই তোমার রান্নার নমুনা না? এইভাবে মানুষকে খাওয়াও, মানুষ তো কে মরে যাবে। বাবা, তুমি মনে হয় পান খেয়েছো, সেই জন্য তোমার মুখে কোনো স্বাদ নেই। এই ছেলে, তুই তোর বাপকে কখনো পান খেতে দেখেছিস? না, দেখিনি, কিন্তু তোমার মতো বয়সে অনেকে অনেক কিছু খাই, কিছুই দেখা যায় না। দেখেছেন, এটা আমার বয়সের দোষ। এই বয়সে আমার বিমরতি হচ্ছে, এটাই তো বলতে চাস? ছেলে বিয়ে করার জন্য 2 কাঠি উপরে। এই মেয়ে, এইভাবে যদি রান্না করো, মানুষ তো জীবনেও খাবে না, এই বাসাতেই আসবে না আমার কোনো মেহমান। আমার রান্না আঙ্কেলের কাছে ভালো লাগেনি, আমার খুব কান্না পাচ্ছে, আমি সবার সামনে কান্না করতে চাই না, আমি যাচ্ছি। দাঁড়াও, আমি আসছি। বাবা, তুমি এটা মোটেও ঠিক করোনি। মানে বিয়ে আমি করবো না তুমি করবো? হ্যাঁ, অবশ্যই আমি করবো। আর আমার বউকে তো আমি রান্না করাবো না। বাবা, তুমি অন্য পরীক্ষা নাও, রান্না বাদ। এই কি রে, দেখেছেন, ছেলে বিয়ে করার আগে 2 কাঠি সরেস। ব্যয় সাহেব, এখনকার যুগের ছেলে মেয়ে তো একটু এরকম হতেই পারে, আপনি একদম টেনশন করবেন না, আমি আপনাকে রান্না করে খাওয়াচ্ছি। মামুনি, চলো তো আমার সাথে। না 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 আপা, দরকার নেই, রাতে আপনাকে কষ্ট করতে হবে না। মা, এক কাজ করতো, তুই অনলাইনে অর্ডার কর। তোমরা কি করো? তোমার মন্ডু চটকাই। আমি কি করলাম? তুমি কি করছো তুমি জানো না? আচ্ছা, তোমরা ঝগড়া করো, আমি যাই। তুমি কোথায় যাবা? তুমি বসো। না, আমি থাকলে তোমরা ঝগড়া করে আরাম পাবে না। এই, ঝগড়া করতে আরাম লাগে? এই, তুমি ওর সাথে রাগ দেখাচ্ছ কেন? হ্যাঁ, যাবা না আমাকে বলো। তোমাকে কি বলবো? ঠিক আছে, তোমরা রেস্ট নাও, আমি যাই। যাবা মানে? আমি কি কাজের বুয়া? হ্যাঁ, তুমি কি আমাকে বলছিলা তোমাকে বিয়ে করতে হলে কাজের বুয়ার ট্রেনিং নিতে হবে? আরে তোমাকে কে কাজের বুয়া বলছে? তাহলে আমি কি? আমি আসার আগে তোমার বাসার কাজের বুয়াকে 7 দিনের জন্য ছুটি দিয়ে দিছে। সেটা আমাকে কেন বলছো? আমি তো জানি না, তুমি আমার বাবাকে গিয়ে বলো। এই ভাইয়া, ভাবি কি তোর মতো বেয়াদব নাকি যে বাবার সাথে বেয়াদবি করবে এই কথা নিয়ে? আর তুইও তো বাবাকে বুঝিয়ে বলতে পারতি। শেখো শেখো, বোনের কাছ থেকে কিছু শেখো। খুব তো পাট নিতা, জায়গা মতো তো ফুটুস। মানে দেখলাম তো, তোমাকে ভালোবেসে আমি অনেক বড় ভুল করছি। আরে আমার তো কোনো ধারণাই ছিল না যে বাবা এমনটা করবে। এই তুই জানতি? ভাবি,
আসলে আমাদের এইটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বাবা যে হঠাৎ করে এইরকম একটা সিদ্ধান্ত নিবে ভাইয়ার বিয়ের, আসলে আমাদের এরকম কোনো ধারণাই ছিল না। তুমি তোমার ভাইয়ের পক্ষ নিয়ে নিলে। আমি ভেবেছিলাম এই বাসায় অন্তত একটা মানুষ আমার পক্ষে আছে। না না ভাবি, আমি সব সময় তোমার পাশে আছি। ভাইয়া তোর না কোনো কাজকামি ঠিক না। কি রে, তুই তো দেখি সেই লেভেলের পাল্টিবাজ। এইখানে আমার কি দোষ? এখানে তোমার কোনো দোষ নেই, তাহলে কি আমার দোষ? সেটা কি আমি বলছি নাকি? আচ্ছা এখন কি করব বলো? আর তোমার বাবা মা ঠুস করে রাজি হয়ে গেল কেন? আমার বাবা মা না আমাকে ভালোবাসে, আর আমি তোমাকে ভালোবাসি। সেই জন্য আমার বাবা মা তোমার বাবার চাপে পড়ে বিয়েতে রাজি হয়ে গেছে। আমার বাবা কোনো চাপ প্রয়োগ করেনি। তোমার বাবা চাপ প্রয়োগ করে নাই? তাহলে কি আমার শখ লাগছে তোমার বাসায় বুয়াগিরি করার? আরে ব্যাপারটা এমন না। এই সীমা, তুই যা তো। ভাবি আমি কি যাব? আচ্ছা যাও। শোনো না, একটু কাছে আসো। দেখো তুমি প্রথমবার আমার বাসায় আসছো, একটু আমার সাথে টাইম কাটাবা, তা না ঝগড়া করে এই সময় পার করছো। আমার এখন কি করতে হবে? তোমার কোলে উঠে ছাইয়া ছাইয়া ডান্স দিতে হবে? তাহলে তো ভালোই হয়, নাচো না। না, আমার এত শখ নাই। নাচবো, তারপর তোমার বাবা এসে দেখবে কোত্থেকে কোন কেলেঙ্কারি হবে, তুমি আমার থেকে দূরে থাকো। ও বাবা যদি না দেখতো তাইলে নাচতে, তাই না? হ্যাঁ নাচতাম, নাচি নাই মনে হয়? না নাচছো, কিন্তু আমার বাসায় তো নাচো নেই। তুমি ওই শখেই থাকো, ঠিক আছে? আমার সাথে আলগা প্রেম দেখাতে আইসো না, আমি আলগা প্রেমে নাই। আমি কি করলাম এখানে? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? কি মুখেরা করে বসে থাকবা? আসো না। তোমার কাছে যাওয়া যাবে না। ঠিক আছে থাকো, আমি আসি। যাও। বাই। নীলা, নীলামা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মা বসো। আচ্ছা মা, তুমি কি পা টিপতে পারো তো? জি আঙ্কেল, আমি খুব ভালো টিপতে পারি। হয়েছে কি না, আমার বাত ব্যথার সমস্যা আছে। অমাবস্যায় পূর্ণিমায় একটু বাড়ে, আজকে খুব ব্যথা করছে। তুমি কি আমার পাটা টিপে দিতে পারবে? জি আঙ্কেল পারবো। একেবারে সুন্দর করে ধীরে আস্তে আস্তে করে। হ্যাঁ জি আঙ্কেল, খুব ভালো পারবো। আচ্ছা তুমি খুব ধীরে সুস্থে, বুঝছো, পাটা টিপবে ঠিক এই জায়গাটায়। ঠিক আছে মা? জি আঙ্কেল, ধীরে না? ধীরে সুস্থে। ও কি মা, তুমি তো আমার পা ভেঙে ফেলছো। কি ব্যাপার, আমার সাথে কি তোমার দুশ্মনী আছে? তুমি কি আমার পাটা ভেঙে ফেলবে নাকি? না আঙ্কেল, আমি তো আস্তে। এটা আস্তে আদা ময়দা মাখার মতো তুমি এইভাবে মাখছো, আমার পা তো একটু হলে ভেঙেই যেত। আচ্ছা তোমার উদ্দেশ্যটা কি? আমার পা টিপে আমাকে মেরে ফেলা? না না আঙ্কেল। তাহলে এইভাবে কেউ পা টিপে? এই না বলে তোমার অভিজ্ঞতা আছে পা টিপার? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, পা থাক। তুমি মাথা টিপতে পারো? জি আঙ্কেল, এইটা আমি খুব ভালো পারি আঙ্কেল। শিওর? হ্যাঁ 100% শিওর। 100% শিওর? না মানে এর আগে তোমার কি কারো সেবা যত্ন করার অভিজ্ঞতা আছে? হ্যাঁ হ্যাঁ টিপেছি। আচ্ছা তাহলে এক কাজ করো না মা, তুমি আমার মাথা এই দুই জায়গায় আছে না, এই দুই জায়গায় আঙুল দিয়ে জোরে টিপ দিয়ে এইভাবে এইভাবে দেবে। হ্যাঁ তাহলে আমার মাথাটাও না আজকে পারবি তো? ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ পারবো। আচ্ছা দেখি দাও তো। জোরে দিব আঙ্কেল? একেবারে জোরে, বুঝছো, যত শক্তি আছে। হ্যাঁ ঠিক আছে, দাও তো মা। হ্যাঁ দাও 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 দাও। কোথায়? দাও দাও দাও। দিচ্ছি তো আঙ্কেল, আরো জোরে দিব? হ্যাঁ দাও 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 মা, দাও 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 দাও। ওই দাও। দিচ্ছি তো আঙ্কেল, অনেক জোরে দিচ্ছি। দিচ্ছ? আমি তো টেরি পাচ্ছি। দাও জোরে দাও, জোরে জোরে জোরে। ওই মা দাও। দিচ্ছি তো আঙ্কেল। হ্যাঁ না, এটা কোনো জোর হলো? তুমি তো আমার মাথায় আঙুল ছোঁয়াচ্ছই না। আঙ্কেল আমি তো অনেক জোরে দিলাম। তুমি তো একটা অকর্মণ্য, ঠিক পাও টিপতে পারো না, মাথাও টিপতে পারো না। আচ্ছা সত্যি করে বলতো, তুমি এই জীবনে
কোনোদিন মাথা টিপেছিলে কারো? হ্যাঁ আঙ্কেল, আমি তো খুব ভালো মাথা টিপতে পারি। কার মাথা টিপেছো মা? ছোটবেলায় আমার বয়স যখন 3 বছর ছিল তখন আমার নানুর মাথা টিপেছি। এই, তুমি আমার সাথে ফাইজলামো করো? ছোটবেলায় বয়স 3, সেই ঘটনা তোমার এখনো মনে আছে? না, আমার মনে নেই, আমি মায়ের মুখে শুনেছি আমি নাকি আমার নানুকে মাথা টিপে দিতাম, আর আমি খুব ভালো মাথা টিপতে পারতাম। গলা টিপতে পারো না মা? অকর্মণ্য ঢেকি, হাত পা টিপতে পারো না, মাথা টিপতে পারো না, বড় বড় কথা। যাও রান্না করে যাও, যাও। আঙ্কেল, রাতে কি খাবেন? আমার জন্য রুটি করবে। রুটি? আচ্ছা আঙ্কেল, রুটির সাথে আর কি করব? কালিয়া, কোপ্তা, গরুর রেজালা। কালিয়া, কোপ্তা, গরুর রেজালা, এটা কি আঙ্কেল খায় খাবার? না রে মা, এগুলি মাথায় দেয়। যাও তোমার মাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে একটু রান্না বান্না করো। আচ্ছা আঙ্কেল, আমি ইউটিউব দেখে কিছু একটা করে ফেলবো। ঠিক আছে, যা, সেটা যেন খাওয়া যায় মা, যাই করো সেটা যেন খাও। খুব মজা হবে আঙ্কেল, খুব মজার খাবার হবে। আমাকে ওখানে ঝামেলায় ফেলে আপনি এখানে মোবাইল নিয়ে ব্যস্ত। আমি আবার তোমাকে কিসের ঝামেলায় ফেললাম? তুমি ফেলো না তো কে ফেলছে? আচ্ছা কি হয়েছে খুলে বলো তো। তোমাকে আমি আর কিছু বলতে চাই না, চাপো। এখানে ঘুমাবে নাকি? পাটিপো। ভাই আবার কি হলো? বাবা মারছে নাকি? বাবা কেন আমাকে মারবে? ও, তাও তো কথা। যেটা করতে বলছি সেটা করো। চাপতেই হবে। সুন্দর করে মাসাজ করো। আমি কখনো করছি নাকি? যা পারি তাই করছি। হইছে? হইছে, এখন আমার মাথা টিপো। কেন, বাবা কি তোমার মাথায় বাড়ি মারছে নাকি? মাথায় কেন বাড়ি মারবে? টিপতে বসছি। আহা, এই সাইডে, এই সাইডে, এইখান থেকে শুরু করো। শুধু এখানে বসে পুরাটা করো। করছি তো। হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি এত ভালো মাসাজ করো। আরে এটা তো নরমাল জিনিস, যে কেউ পারে। দেখো, এই নর্মাল জিনিসটাও আমি পারি না। সমস্যা নেই, তুমি আস্তে আস্তে সবই শিখে যাবে। কবে শিখবো? কিভাবে? কেউ জন্মের পর থেকে শিখে আসে না, আস্তে আস্তে শেখে। তুমিও শিখবা, আমি আছি না, আমি তোমাকে শিখিয়ে দিব। আমি পারি না, আমি কিছুই পারি না।
আবার বলে কিছু পারি না। আমি তো সব পারি, তোমার টেনশন কিসের? তুমি শেখনি তারপরেও এত ভালো মাসাজ করো। চেষ্টা থাকলে সবাই সবকিছুই পারে, সমস্যা নেই। আমি তো চেষ্টা করেও পারলাম না। একবার চেষ্টা করেই তুমি অনেক চেষ্টা করে গেছো, তাই না? একবার না পারলে দেখো শতবার, তুমি বারবার চেষ্টা করবে, অবশ্যই পারবে। কেন পারবে না? দেখো রান্নাটাও পারি না, মাসাজও করতে পারি না, কিছুই পারি না। আমি খুব ভালো রান্না পারি, তোমাকে শিখিয়ে দিব। ওই যে একটা ফটো নতুন একটা ডিজাইনের, এটা তুমি গিফট করো, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কিসের সমস্যা হবে? আমরা তো এখানে খুব ভালোই আছি। না, তারপরেও আসলে আমাদের বাসায় তো আপনাদের খাতির যত্ন করার মতো কেউ নেই। দূর ভাই, আপনি কোনো টেনশন নিয়েন না তো, আমরা একেবারে ঠিক আছি। আচ্ছা, একটু চা খাবেন নাকি? তা অবশ্য খাওয়া যায়। তা খাওয়া যায়। নীলা, মা নীলা। আঙ্কেল আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, তুমি কি আমাদেরকে একটু চা খাওয়াবা? অবশ্যই আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। জি আঙ্কেল। এই শোনো মা, শোনো, আমি চায়ে চিনি কম খাই। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে মা, খেয়াল করে ভালো মতো নিয়ে এসো, ঠিক আছে? যা। তা আপনারা ঢাকাতে এসেছিলেন কবে? আমরা তো ওই যে মাঝে মধ্যে তো ঘুরতে ঘুরতে চলে আসি। আচ্ছা 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 আচ্ছা। আর তাছাড়া ও তো আমার ঘোরার খুব পাগল, এখানে একটু ঘুরতে খুব পছন্দ করে। আচ্ছা আচ্ছা। আমি বাসায় বসে থাকলে ওর টাইম আছে। আর আমার কপাল দেখেন, সিয়ামরা তখন আর কত বড়, সীমার 2 বছর বয়স, ঠিক তখন ওর মা। ও চলে, এই তো আমার লক্ষ্মীমা চা নিয়ে এসেছে। চা ভাই নেন, আপা নেন। এটা তো তোমার এই আমি বলছি চাই আমি চিনি খাই না, জঘন্য একটা চা, এটা কোনো চা হইলো? অশ্বমূত্রের মতো একটা চা। অশ্ব কি মা? অশ্ব মানে হচ্ছে ঘোড়া। তোকে এত করে শিখালাম, তাও তুই চাটা ঠিক মতো বানাতে পারলি না। মা তুমি যেভাবে শিখিয়েছো আমি তো সেভাবেই বানালাম। এটা কোনো চা হলো? হ্যাঁ, তোকে আমি বলেছি পানিটা ঠিক মতো ফুটাতে, তারপর সেখানে চা পাতা দিতে। চা পাতাটা কিছুক্ষণ ফুটলে তারপর নামিয়ে কাপে ঢেলে তারপর দুধটা মিক্স করতে। তুই কি বানিয়েছিস? আর তাছাড়া তো শ্বশুর তো বলেছে চায় চিনি না দিতে, তুই ওনার চায় চিনি দিয়ে আনলি কেন? ভুলে গেছি মা। বেয়াই সাহেব, খুবই সরি, আমার মেয়েটা ঠিক মতো চাটা বানাতে পারলো না। 1 কাপ চা, সেটাও আপনার মেয়ে বানাতে জানে না। সরি আঙ্কেল। ও তোমরা লুডো খেলছো? আমিও খেলবো, সরো। তোমার এত খেলা খেলা লাগবে না, তুমি যাও এই রুম থেকে। সে কি, কেন? দেখতেছিস না এখানে আমরা লুডো খেলতেছি? এই তুই চুপ থাক। তুমি চুপ থাকো। তুমি না একদিন বলছিলে আমার চা খেয়ে আমার চা অনেক মজা হয়েছে? হ্যাঁ বলেছিলাম তো। ঘোড়ার ডিম হয়েছে। কেন, চা নিয়ে আবার কে কি বললো তোমাকে? বাবা নাকি বলছে চা নাকি ঘোড়ার মুচ্ছের মতো হয়েছে। কি রে, বাবা কি রেগুলার ঘোড়ার মূত্র খায়? এই বিনা তুমি মার্কা কথা বলবা না তো। আচ্ছা তুমি চা বানাতে গেলে কেন? তুমি কফি বানাতে, কফি তো বানানো আরো সহজ। তার মানে সেদিন তুমি আমাকে মিথ্যে বলেছিলে, আমার চা সেদিন ভালো হয়নি, তুমি আমার মন খারাপ হবে দেখে আমাকে কিছু বলনি। এই তুই যা তো। আচ্ছা শোনো না, দেখো চা বানানো তো বিগ ডিল না, তুমি মন খারাপ করো না। তুমি বোধহয় প্যারা নিচ্ছ কেন? এটা তো যে কেউ বানাতে পারে, তুমি এত গায়ে নিচ্ছ কেন? তো গায়ে নিব না? আমি তো কিছুই পারি না, চাও বানাতে পারি না, কিছুই পারি না আমি। আচ্ছা শোনো না, দেখো মন খারাপ করো না, চা বানানো তো বিগ ডিল না। বিগ ডিল হলো তুমি যে চা বানিয়েছো, এটাই অনেক কিছু। আমি আছি তো, আমি তোমাকে সব শিখিয়ে দিব। কি শিখিয়ে দেবো তুমি? এই যে তুমি যা যা পারো না আমি সব শিখিয়ে দিব। তুমি আর কি কি পারো না আমাকে বলো তো। তুমি কি সব পারো? পারি না, কিন্তু আমি শিখবো, আর আমি শিখে তোমাকে সব শিখিয়ে তুমি দেব। কবে শিখবা আর আমাকে কবে শিখাবা? আমি এখনই যা পারি তাই শিখাবো। পরীক্ষা তো নিচ্ছে এখন আঙ্কেল আমার। আচ্ছা সমস্যা নাই, সেটাও
এত সমস্যা, বাবা এখন পরীক্ষা নিচ্ছে। আচ্ছা শোনো না, তুমি যা পারো সেটাই পরীক্ষা দাও, আর পরবর্তীতে যখন তুমি পাশ করে যাবে তখন আমি তোমাকে সব শিখিয়ে দেবো। আচ্ছা আমাদের বিয়েটা কি হবে? কেন হবে না, অবশ্যই হবে। আমি তো একের পর এক পরীক্ষায় ফেল করছি। আরে আমি বাবাকে ম্যানেজ করে ফেলবো। আর তুমি কেন ফেল করবে? তুমি একটাই ফেল করছো, কিন্তু অনেক কিছু আছে না, সেগুলো তো পারবে। যাই হোক, যেটা দিচ্ছ দিয়ে যাও, রেজাল্ট যখন আসবে তখন বোঝা যাবে তুমি পরীক্ষায় পাস করছো নাকি ফেল। আর ফেল করলে সমস্যা নেই, আমি আছি তো, ম্যানেজ করে নিব। নীলা, নীলা, মা নীলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা। দেখো আজকে পরিবেশটা কত সুন্দর না? জি আঙ্কেল। কি চমৎকার দিন। হ্যাঁ, তোমার সেবা, তোমার রান্না বান্নার প্রতিভা তো আমি দেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো চিন্তা করছি আজকের এই চমৎকার দিনে আমি তোমার সাধারণ জ্ঞান এটার একটা পরীক্ষা নিয়ে নিই, কি বলো তুমি? জি আঙ্কেল। আশা করি তুমি এটা পারবে, তাই না? আমি পারবো আঙ্কেল। আচ্ছা বলো তো মা, উগান্ডার প্রেসিডেন্টের নাম কি? উগান্ডার প্রেসিডেন্টের নাম? আঙ্কেল আমি তো কখনো উগান্ডা যাইনি, তাই প্রেসিডেন্টের নাম বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, তুমি উগান্ডা যাওনি, তুমি উগান্ডার প্রেসিডেন্টের নাম কিভাবে বলবা, তাই না? আচ্ছা তাহলে বলো তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? এটা আমি পারি আঙ্কেল। আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে জো বাইডেন। জো বাইডেন, ইয়েস ইয়েস ইয়েস, তুমি পেরেছো তুমি পেরেছো। আচ্ছা মা, তুমি কবে জানো আমেরিকা গেলা? আমেরিকায় যাইনি কখনো। সে কি, আমেরিকা যাও নাই তুমি? না আঙ্কেল। তাহলে জো বাইডেনের সাথে তোমার মানে তুমি তাকে চিনলা কিভাবে, জানলা কিভাবে? এটা জানি, সাধারণ জ্ঞান আছে তো। সেটাই তো, আমেরিকা যাও নাই, জো বাইডেনের নাম জানো, অথচ উগান্ডাও তো তুমি যাও নাই। উগান্ডার প্রেসিডেন্টের নাম কেন জানো না? জানি না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা এখন তাহলে তুমি আমাকে বলো, এই যে চাঁদ, চাঁদ তো একটা গ্রহ, তাই না? জি। বলো তো চাঁদের সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটি? আঙ্কেল আমি তো কখনো চাঁদে যাইনি, বলতে পারছি না। তুমি কি নভোচারী নাকি তুমি চাঁদে যাবা? আরে বোকামি, চাঁদ কি গ্রহ? লেখাপড়া করো নাই নাকি? চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। সাধারণ জ্ঞানের কি শ্রী। আচ্ছা বলো তো আমি চায়ে কয় চামচ চিনি খাই? চার চামচ। আমার ডায়াবেটিক্স, আমি চায়ে চিনি খাই না। তুমি নিজেই কিছুদিন আগে আমাকে চা বানিয়ে খাইয়েছো, যেটা কিনা ঘোরা। থাক, সেই অভিজ্ঞতার কথা আর বলতে চাই না। ঠিক আছে, এবার একটা ধাঁধা তোমাকে জিজ্ঞেস করি। পারবো। পারবা ইনশাল্লাহ। বলো তো কোন প্রাণী সকালে 4 পা, দুপুরে 2 পা এবং রাতে 3 পায়ে হাঁটে? আঙ্কেল আমার জানা আছে, কিন্তু ঠিক এখন মনে পড়ছে না। মানে পারছি না। জানতাম জানতাম, মানুষ। মানুষ? মানুষ শিশুকালে হাঁপুড় কাটে, হাত পা দিয়ে 4 পা কাটে। তারপর সে বড় হয়, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত 2 পায়ে হাঁটে। আর যখন সে বৃদ্ধ হয়ে যায়, কুঁজো হয়ে যায়, তখন কি একটা লাঠিতে ভর করে হাঁটে, তাই না? জি। মা তুমি তো এই বয়সেই লাঠিতে ভর করে হাঁটবে? তোমার তো জ্ঞান বলে কিচ্ছু নাই, যাও এখান থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উফ, পুরো মুডটাই নষ্ট করে দিল। আজকালকার মেয়েরা লেখাপড়াটা ঠিক মতো করতে পারে না। টিভি বন্ধ করো। হ্যাঁ বলো।
উগান্ডার প্রেসিডেন্টের নাম কি? ইউরি মুজেভেনি। আচ্ছা, চাঁদের পাশে গ্রহের নাম কি? আরে চাঁদ তো একটা উপগ্রহ, চাঁদের পাশে গ্রহ থাকবে কেন? আচ্ছা, তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে, আর রাতে 3 পায়ে হাঁটে, এটা কি? মানুষ। তুমি তো সবই পারো, আমি তো কিছুই পারি না। আরে এটা না পারার কি আছে, এগুলো তো সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটুকু আমার নয়। হয়নি হবে, আমি আছি না, আমি সব শিখিয়ে দিব। যখন শেখানোর দরকার ছিল তখন তো শেখালে না। আরে বাবা, তুমি তো সবেমাত্র আমার বাসায় আসলে, আমি শেখানোর টাইম পাইছি নাকি? এখন থেকে তুমি আমার বাসায় থাকবে, আমি সব শিখিয়ে দিব। তুমি একটা কাজ করো, তোমার কপালটা আমার কপালের সাথে ঘষা দাও, দেখবে আমার ব্রেনটা তোমার মাথায় চলে গেছে, তারপর তুমি সব পারবে। তোমার তো মাথা ফেটে যায় তো। এখন কোশ্চেন করো। বলো, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জানি না। তাজউদ্দিন আহমেদ। মাথায় ঘষা দিও তো কাজ হলো না। মন খারাপ করো না, আমি আছি না, আমি সব শিখিয়ে দিব। এখন থেকে যেহেতু তুমি এই বাড়ির বউ হবে, তার মানে তুমি আমার কাছেই থাকবে, আমি তোমার ক্লাস নেব, ঠিক আছে? তুমি বলো, পড়ালেখায় আমি ভালো ছিলাম? হ্যাঁ, তুমি তো অনেক ভালো ছিলে, কিন্তু একটু জেনারেল নলেজ কম। হ্যাঁ, আমি কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এগুলো তো খুব ভালো, কিন্তু সাধারণ জ্ঞানে সমস্যা নেই, সেগুলো জানলেও হবে, তুমি আমাকে শিখিয়ে দিবা। সেইটারই দরকার ছিল। বাবার কাছে আমি আবার ফেল করলাম। কি বাবা কি তোমাকে এইসব কোশ্চেন? হ্যাঁ, আঙ্কেলের কাছে। আঙ্কেল আমাকে এগুলো কোশ্চেন জিজ্ঞেস করছে, আমি একটাও পারি না, একটাও না। হ্যাঁ, একটা পেরেছিলাম। কোনটা? আমেরিকার প্রেসিডেন্ট। আমাদের বিয়েটা হবে তো? কিভাবে হবে বলো? আঙ্কেল আমার এতগুলো পরীক্ষা নিল, আমি চা বানাতে পারলাম না, রান্না করতে পারলাম না, সাধারণ জ্ঞানের পরীক্ষাও পাশ করলাম না, সেবাও করতে পারলাম না, আমি তো কিছুই পারি না। বিয়েটা কিভাবে হবে বলো? আমি তো সবগুলো পরীক্ষায় ফেল। আসলেই তুমি সবকিছুই ফেল। মানে তুমি না মেয়ে মানুষ, একটা মেয়ে তো সাধারণত সবকিছুই পারে, তুমি কিছুই পারো না। মানে তোমার বাবা মা তোমাকে কিছুই শেখায়নি। আমি ছেলে হয়ে যা পারি, তুমি তো মেয়ে হয়ে তাও পারো না। মানে কিভাবে হবে? এখন আমি বাবাকে কি বলবো? সিয়াম, তুমি না আমাকে বলছিলা যে তুমি ম্যানেজ করবা? ম্যানেজ কিভাবে করবো বলো? তুমি এমনিতে কিছুই পারো না, বাবা তোমার পরীক্ষা নিচ্ছে তাও ফেল করছো। এখন আমার একটাই পথ, তোমার পালাই যায় চলো, এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। বাবা আমাদের মেনে নিবে না। না, পালানো ঠিক হবে না। আঙ্কেল, বাবা মা সবাই সবাইকে চেনে, এভাবে পালানো ঠিক হবে না। এটা ঠিক, আমি আমার বাবার কথার বাইরেও যাইতে পারবো না, আর পালানো ছাড়াও কোনো উপায় নেই। আমি কি করবো? দেখো, একটা সাধারণ মেয়ে তো ঘরে সবকিছু করতে পারে, তুমি কেন পারো না? আমি এটাই বুঝলাম না। আমি কিছু পারি না সেটা তুমি আগে থেকেই জানতা, এরকম জেনে শুনেই তুমি আমাকে ভালোবাসছো। আর আমি তোমাকে চা বানায় খাওয়াইছি, তুমি আমাকে বলছো আমার চা অনেক মজা হয়েছে, বলো নাই? হ্যাঁ বলেছিলাম ভালো হয়েছে। কেন বলেছিলাম জানো? তোমার মন রক্ষা করার জন্য। চাটা আসলেই ভালো হয়নি, কিন্তু আমি বলেছিলাম ভালো হয়েছে। এখানেই তো তোমার ভুল হয়েছে। তোমার উচিত হয় না আমার মন রক্ষা করা, তোমার উচিত ছিল আমাকে বলা তোমার চা ভালো হয়নি। অন্তত তোমার এই কথার জন্য আমি চা বানানোটা শিখতাম। হ্যাঁ, ও চাটাই পারতে, তাই না? কিন্তু ওই চা খেয়ে তো আর জীবন কাটে না, এমনি রান্না বান্না তো পারতে হয়, তাই না? তাহলে রান্না খেয়েও বলতা রান্না ভালো হয় নাই। তুমি তো কোনোদিন রান্না করে খাওনি, আমি শিখবো কিভাবে? তুমি ভুলে গেছো আমি তোমাকে খাওয়াইছি। তুমি কখনোই তুমি খাওনি। খেয়ে বলছো অনেক মজা হয়েছে। এখন এত ঝামেলা না করে এখন চিন্তা করো কিভাবে কি করবা। আচ্ছা, তোমার বাবা মা কি তোমাকে কিছুই শেখায়নি? শুনুন, আমার বাবা মা আমাকে অনেক কিছু শেখাতে চেয়েছে, কিন্তু আমি শিখিনি। আমি আমার বাবা মার অনেক আদরের মেয়ে, শিখতে চাইনি, তাই কখনো ফোর্স করেনি। কি বলবো, এখন সবকিছু বাবা জানে, বাবা কিভাবে এই বিষয়টা নিবে। বাবা, আমার মনে হচ্ছে বাবা মানবে না, আর আমি শিওর আমাদের বিয়েটা হবে না। কি রে, তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তোমরাও ব্যাগ গুছিয়ে নাও, চলো। কেন? আমরা কেন ব্যাগ গোছাবো? 7 দিন তো হয়ে গেল, এবার চলো। বাবা, ও চলে যাচ্ছে, ওকে আটকাও না। বাবা, ভাবি চলে যাচ্ছে, তুমি কিছু একটা করো।
মা তুমি যাচ্ছ কেন বলো তো? না আঙ্কেল, আমি আপনার মনের মতো হতে পারিনি। আপনি যে এরকম পুত্রবধূ চান আমি ওরকম হতে পারিনি। আমি আপনার প্রত্যেকটা পরীক্ষায় ফেল করেছি আঙ্কেল। আমি রান্না পারি না, আমি সেবা করতে পারি না, আমি কিচ্ছুই পারি না। আমি পারফেক্ট না আপনার পুত্রবধূ হিসেবে, আমি একদমই পারফেক্ট না আঙ্কেল। আমি জানি আপনি আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না। আপনি না করে দেওয়ার আগেই আমি নিজে থেকে চলে যেতে চাচ্ছি। কিরে বন্ধু, আর লুকিয়ে কতদিন রাখবি? সত্য কথাটা বল। বস, বসো। তুমিও বসো। ভয় বন্ধু মানে বুঝলাম না। বলছি ছোটবেলা থেকে সিয়ামের বাবা আর তোর বাবা বন্ধু। ঘটক যখন আমাদের বাসায় যায় সঙ্গে সিয়ামের বাবাও গিয়েছিল, তখনই আমরা তাদের এই বন্ধুত্বের কথা জানতে পারি। যদিও অনেকদিন তাদের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল, তোদের কারণেই আবার যোগাযোগটা পাকাপোক্ত হলো। কিন্তু এই কথাটা আমরা তোমাদের কাছে কেন লুকিয়েছি জানো? কেন? কারণ ছোটবেলা থেকে তুই ছিলি প্রচণ্ড অলস। তোর এই অলসতার কারণে আমরা খুবই টেনশনে থাকতাম। কিন্তু কি আর করা, একমাত্র মেয়ে বলে কথা, আদরে বড় করতে হয়েছে। কিন্তু তুই যখন বড় হলি তখন তো আমাদের টেনশনটা আরও বেড়ে গেল। কদিন পরে তুই সংসার করবি, তখন কি হবে? সংসার তো আর যেন তেন কথা না, অনেক বড় দায়িত্ব। অনেক বড় দায়িত্ব পালন করতে গিয়ে পরে যদি তুই হোঁচট খাস, এই কারণে আমরা বুদ্ধি করে তোকে এই পরীক্ষাটা দিতে দিলাম। এখন তুই সংসার করবি, পরের ঘরে যাবি। আহা ভাবি, ভাবি কি বলছো তুমি এসব? মামুনের মেয়ে আমারও মেয়ে, যদিও আমার ছেলের বউ হিসেবে আসবে, কিন্তু সারা জীবন আমার কাছেও মেয়ে হিসেবেই থাকবে। বাবা, তুমি এত বড় একটা কথা আমার কাছ থেকেও লুকাইছো। আরে দোস্ত, তাহলে আর বসে থেকে কি লাভ? চল না আমরা বিয়ের আয়োজন করে ফেলি। ঠিক, এই তো তোর বুদ্ধি আছে। চল, অনেক কাজ। থাক, আমরা দেখি। তোর অবশ্যই গল্প কর আর বিয়ের আগে। তুই বসে আছিস কেন? যা। আমি থাকলে প্রবলেম কি? প্রবলেম আছে, যা। কি প্রবলেম? আমার কথা, যা। এই, এটা তো নিয়ে যা। কি কি? বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে? আচ্ছা, এই ব্যাপারটা কি তুমি জানতা? আমি কেন জানবো? আমি কিছুই জানতাম না। সবাই মিলে বোকা বানিয়েছে। শুধু তোমাকে না, আমাকেও। এখন তো আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন দূরে বসে থাকবা, কাছে আসবে না? এখনো তো বিয়ে হয় নাই। হবে তো। এখনো তো পারে। হবে তো। ওয়েট করো।